প্রায় ৮ মাস হয়ে গেল ভাইয়ের ট্রিটমেন্টের জন্য মা ভাই বোন সব বাড়ির বাইরেই পড়ে রয়েছে। ক্যান্সারের মতো একটা মারণ রোগ আমাদের লাইফস্টাইলটা পুরোটাই চেঞ্জ করে দিল। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল একটা ব্লগ। আজকের ব্লগটা আমি গাড়িতে বসেই শুরু করছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার ৮ মাস আগে ধরা পড়েছে। সব ভিডিও তোমাদের সাথে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা জানো। আর এদিকে ৮ মাস পর তোমাদের দাদা ভাইয়ের ব্লাডার ক্যান্সার ধরা পড়লো। তার মানে আমার জীবনটা বিশেষ করে তোমরা বুঝতেই পারছো কেমন চলছে। তো যাই হোক, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর তোমাদের দাদা ভাই এখন বাড়িতে আছে, আগের থেকে একটু সুস্থ আছে। আমরা কালকে রাত্রে ভেলোর থেকে বাড়িতে এসে পৌঁছেছি। তো তারপরে রাত্রে কি ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপরে আর কোন রকম ব্লগ তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো আজকে বেরিয়ে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। আর তোমাদের দাদা ভাই করে বললো যে না, আজকে রাখি পূর্ণিমা, তুমি ভাইকে গিয়ে রাখি পরিয়ে আসো। পরে আমি যতদিন বেঁচে আছি তোমার ভাইফোঁটা রাখি পূর্ণিমা থেকে তুমি কোনোদিনও বঞ্চিত হবে না। ওর মুখে এই সমস্ত কথাগুলো মাঝে মাঝে না হার্ট টাচিং করে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি ভাই যেখানে আছে। আর মাই তো মামাকে দেখতে আসবে বলে অস্থির হয়ে গেছে, তো তার জন্য মাইকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো আমার ভাইকে ৮ মাস আগের আমার ভাইয়ের চেহারা আর এখনকার চেহারা তোমরা বুঝতেই পারছো। যাই হোক, মার চেহারা নিয়ে আমরা কিছু করব না। মেন আমার ভাই সুস্থ থাক, ভালো থাক। সুস্থ হয়ে গেলে ঠিক ওর চেহারা আগের মতো ডেভেলপ হয়ে যাবে। তো যাই হোক, একটা ফটো তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি, আমার ভাইয়ের আগের ফটো আর এখনকার ফটো। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা। যাই হোক, আমাদের এটা মেনে নিতে হয়েছে। অনেক দিন পর মামাকে দেখে ওর খুব আনন্দ। আর এদিকে আমি বোনের জন্য ওয়েট করছিলাম, বোন দিদি আসলো। তো এখন বাজে 4:30। বছরের এই দুটো দিন, ভাইফোঁটা আর রাখি পূর্ণিমা, আমাদের কাছে দিদিদের কাছে খুবই স্পেশাল একটা দিন। কারণ আমাদের একমাত্র ভাই। আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু করার ভাইয়ের জন্য, যাতে আমার ভাই খুব আনন্দ পায়। আমাদের যে একমাত্র ভাই, তার জন্য আমরা যতটুকু পারি এফোর্ট দিয়ে চেষ্টা করি ভাইকে একটু আনন্দ দেওয়ার এই বছরের এই দুটো দিন। তো যাই হোক, এই বছরটাও সেইভাবেই আমরা চেষ্টা করেছি ভাইকে আনন্দ দেওয়ার। ভাই যাতে বুঝতে না পারে যে আমি এমন একটা রোগের সাথে লড়াই করছি, তার জন্য আমার এবছর রাখি পূর্ণিমাটা হলো না। এরকম ছোট ছোট কষ্টগুলো কোনোদিনও আমরা আমার ভাইকে ফিল করতে দেব না। যতটা আমরা পারবো চেষ্টা করে যাব, যতদিন বাঁচবো। সেই কারণে আমরা মিস করিনি। সকাল থেকেই আমরা না খাওয়াই রয়েছি, ঠাকুরের কাছে প্রে করি আমার ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো তার জন্য আমরা 4 বোন কেউ এখনো খাইনি। এখন বাজে 4:30। ভাইকে রাখি পরাবো, ঠাকুরের নাম করে আমার ভাইকে রাখি পরিয়ে যাতে ভাইয়ের যে কেমন ইচ্ছে এখন ভাইয়ের সেই লড়াইয়ের ক্ষমতাটা থাকে, সেটা ভগবানের কাছে পে করব। আর আমরা আশীর্বাদ করব। সেই কারণে আজকের আমাদের এই রাখি পূর্ণিমাটা বিশেষ করে করা। নাহলে এখানে ভাইকে রাখি পরাতে আসাটা খুব চাপের ব্যাপার ছিল। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা অনেকদিন আগের করা ছিল, তা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে যে আমার ভাই উঠে দাঁড়িয়ে হাঁটাচলা করছে আমাদের সবার সামনে, তোমাদের সামনে, এটা ভগবানের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তোমরা ওই সময়টা অনেকে প্রচুর প্রে করেছো ভাইয়ের জন্য, এখনও প্রে করো, ভাইয়ের খবর নাও। তো তার জন্য আমার ভাই অনেকটাই সুস্থ, কিন্তু এখন কাউন্টটা কমে গেছে, যার জন্য ওর যে এখন হাই ডোজের কেমোটা চলছে সেটা এখন স্টপ রয়েছে। যতদিন না ওর কাউন্টটা বাড়বে ততদিন কেমোটা ওর চালু করতে পারবে না। আর একদমই খাওয়া দাওয়া করছে না, যার জন্য আরও প্রবলেম হচ্ছে। মা যদি ওকে জোর করে খাওয়াতে যায়, মার উপরে রেগে গিয়ে আরও মাকে চাটা বলছে। তো আর কি করা যাবে, এখন ওর যে শরীরে যে যন্ত্রণা হচ্ছে তার জন্য এই জিনিসগুলো করছে, আমরা বুঝতে পারছি। তার জন্য আমরা কেউ কিছু বলি না ওকে। ও যেরকমভাবে চলে আমরা সেইভাবেই ওকে রাখি। ওকে সবসময় হাসি খুশির মধ্যে আমরা রাখি, যাতে ও হাসি খুশি থাকে, সবসময় ভালো থাকে। আর বন্ধুরা, তোমরা যেভাবে প্রথম থেকে আমার ভাইকে আশীর্বাদ করে এসছো এখনো পর্যন্ত, সেইভাবে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রে করো। সাথে আমার হাজব্যান্ডের জন্য একটু প্রে করো, যাতে আমার হাজব্যান্ডও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। দেখো আমার কপালটা কেমনই একটা
মানে আমি সত্যি নিজেকে দেখে এক এক সময় হাসি পায় যে সত্যি আমি মানুষ রূপে জন্মেছি, কি করেছিলাম, কি অপরাধ করেছিলাম জানি না আগের জন্মে, তো যেই জন্য এই জন্মে আমাকে এত কষ্ট ভোগ করাচ্ছে। দেখো 8 মাস হলো ভাইয়ের এই অবস্থা। ভাইকে একটু স্টেবল করলাম। তোমরা ভাইয়ের ভিডিওগুলো যারা দেখোনি, নতুন যারা আমার ভিউয়ার্স আছো, তারা আমার ভাইয়ের পুরনো ভিডিওগুলো তোমরা দেখে আসো, তাহলেই বুঝতে পারবে যে আগের আমার ভাইয়ের কি অবস্থা ছিল, কিভাবে আমরা নার্সিংহোমে অ্যাডমিট করেছি। ওর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, যে চোখ ঘোরাবে সেই চোখ ঘোরানোর মতো ক্ষমতা ছিল না। তো যাই হোক, আমরা অনেক কষ্ট, অনেক খারাপ সময় থেকে পেরিয়ে এসেছি আজকের এই সময়। আবার কিছুদিন যেতে না যেতে আবার তোমার দাদাভাইয়ের এই অবস্থা, মানে বুঝতেই পারছো আমার অবস্থাটা কেমন। তো যাই হোক, এই কষ্টটা তো কারোর সাথে ফিল করতে পারি না, তাই তোমাদের সাথে বারবার মানে বলি একই কথা। হয়তো তোমরা বলবে যে একটা ভিডিওতে বারবার একই কথা আমার চলে আসছে মুখ দিয়ে, আমি কি করব বলো। তো যাই হোক, এই ভাইকে আশীর্বাদ করছি ঠাকুরের নাম নিয়ে। তোমরাই বলো না, আমাদের তো একটা মাত্র ভাই, একটা ভাইয়ের এরকম রোগ দেওয়াটা কি ভগবানের উচিত হয়েছে? বলে না, গাছের ভালো ফলটার দিকে সবসময় মানুষ যেমনি মানুষের চোখ যায়, তেমনি ভগবানেরও চোখ গেছে। তো আর কি বলবো, আমরা এতগুলো বোন, আমাকে দিতে পারতো এই রোগটা, কিন্তু সেই জায়গায় দেখো আমার ভাইকে এই রোগটা দিয়ে বসে রয়েছে। ভগবান কি পাচ্ছে এই রোগটা আমার একটা ছোট্ট ভাইকে এমন একটা রোগের সাথে যুদ্ধ করছে। তো জানি না, ভগবান দিয়ে যদি ভগবানের মনে হয় যে ভালো, তো আর কিছু বলার নেই। তো যাই হোক, তাও আমরা ভগবানের ভরসা, কিছু ভগবান আছে, ভগবান যেমনি রোগ দিয়েছে সেই রোগ কীভাবে নির্মূল করবে সেটা ভগবানই জানে। সব কিছু ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, ভগবানের কোলে তুলে দিয়েছি, আর ভগবান ভরসা। আর এদিকে দেখো মাই ফোন দেখছে আরামসে, কারণ ফোন না দিলে ও একা একা কী করবে বলো তো, চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর লিফট চালিয়ে লিফটে উপরে উঠে যাচ্ছে। তো প্রবলেম হচ্ছিল, সেই কারণে আমি ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার ভাইয়ের মুখটা দেখো, জানো তো সবাই বলে এর কেমোতে যখন চুল উঠছে না, তখন 80 বছর বয়সে বুড়ো হয়ে গেল, তখন চুল উঠবে না। ভাই যেখানে আছে ওখানকার সবাই বলে। তো এখনো পর্যন্ত দেখো, ভাইয়ের মাথায় প্রচুর চুল ছিল, প্রচুর, সবার মাথায় চুল উঠে গেছে, কিন্তু আমার ভাইয়ের মাথায় চুল ওঠেনি। তো যাই হোক, আমরা যে দিদিরা এসছি সেটা ভাই জানতো না, ভাইকে আগে থেকে বলিনি যে আমরা আসছি রাখি পরাতে, মাও জানতো না। ভাই ভেবেছিল হয়তো এবছরে রাখি পরা হবে না। তো যাই হোক, ওর ভাবনাটা সম্পূর্ণ ভুল। কিছুক্ষণ আগে ওদের রাখি পূর্ণিমার রাখি সেলিব্রেশন, মানে ওখানে একটা ছোট্ট করে অনুষ্ঠান, মানে ওখানে সব সময় ছোটরা যেহেতু বাচ্চারা থাকে, কোনো কিছু ওকেশন পারপাসে যে কোনো অনুষ্ঠান ওখানে সেলিব্রেশন করে, যাতে বাচ্চারা খুব আনন্দ করে। তো কিছুক্ষণ আগে ভাইয়ের ওখানে রাখি পূর্ণিমা, রাখি সব সেলিব্রেশন হলো, সবাই মিলে খুব আনন্দ করলো। তো ওখান থেকে বেরিয়ে দেখছে আমি এসে বসে রয়েছি। তো যাই হোক, আর ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম অনেক রকমের, কিন্তু ভাই তার থেকে লাড্ডুটা চুজ করলো, লাড্ডুটা খেলো ছোট অল্প করে। আর ভাইয়ের তো মিষ্টি খাওয়া বারণ, যার জন্য ভাইকে মিষ্টি দেওয়া হয়নি। মিষ্টিটা নিয়ে এসে মাকে বললাম টিফিন বক্স নিয়ে আসতে, তো টিফিন বক্সের মধ্যে রেখেছি। ভাইকে খুব মানে আমরা যত্ন করেই, মানে মা যতটুকু করে, মা আর বোন খুব যত্ন করে রাখে, আমরা সেইভাবে রাখার চেষ্টা করি, মাকে সবসময় বলি। তো যাই হোক, বোন কিন্তু যে রাখিগুলো নিয়ে এসেছিলো অনলাইন থেকে অর্ডার করেছিল। বললাম না প্রথমেই যে আমরা যেটা করি, নতুনত্ব কিছু করার চেষ্টা করি ভাইয়ের জন্য। তো ভাই খুব আনন্দ হয়েছে অনেকদিন পর মাইকে দেখে। তো এখন পরপর দিদিরা সব ভাইকে আশীর্বাদ করছে, আর সাথে তোমরাও আশীর্বাদ করো যাতে আমার ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই রয়েছে বাড়িতে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। মাইকে রেখে আসলে মাই প্রচন্ড দুষ্টুমি করতো, যার জন্য মাইকে নিয়ে চলে এসেছি, তো একটু রেস্ট নিতে পারবে। তো এইদিকে দিদি আর বোনের আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তোমাদের দাদা ভাইকে দেখতে যাওয়ার কথা। তো অনেকটাই দেরি হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে সেই অনেকটাই রাত হবে। আমাদের বাড়িতেও এখান থেকে অনেকটাই দূর, তো আমাদের বাড়িতে যেতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। তারপরে তোমাদের দাদাভাইকে দেখে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, কারণ দিদির ছেলেকে নিয়ে আসেনি, দিদির ছেলে রয়েছে বাড়িতে। তো বাড়িতে তো যেতেই হবে, তার মধ্যে দিদির শরীরটাও ভালো নেই। তো সেই জন্য আমি বললাম এই কষ্ট করে আর যেতে হবে না, আজকে ছেড়ে দে, আজকে তোরা বাড়িতে চলে যা। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে আসেনি। তো ভাই যেখানে থাকে ওখানে ক্যান্টিন রয়েছে, ওই ক্যান্টিন থেকে বোনকে আর দিদিকে বললাম ওখান থেকে খেয়ে তারপরে তোরা বাড়িতে যা। বাড়িতে যেতে যেতে সেই 10টা সাড়ে 10টা বাজবে, তো বাড়িতেও কেউ নেই। তো যাই হোক, তাড়াতাড়ি তো বাড়িতে যেতে হবে, সেই কারণে বললাম আজকে আর তোদেরকে যেতে হবে না।
তোমরা দেখেই বুঝতে পারছো যে ভাইয়ের সাথে সাথে আমাদেরও একটা কত বড় লড়াই চলছে। আমাদের মানে ভাইয়ের সাথে ভাইকে আমরা কিভাবে সুস্থ করে নিয়ে তুলেছি এতটা, সেটা তোমরা যারা জানো না তারা পুরোনো ভিডিও দেখতে পারো, দেখে বুঝতে পারবে যে ভাই কি অবস্থায় ছিল। তো যাই হোক, ভাইকে মন প্রাণ দিয়ে আমরা সবাই আশীর্বাদ করছি যাতে আমার ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমরাও আশীর্বাদ করো। ভাই বোনের বন্ধন যেন অটুট থাকে। ওই তো রেশমি আছে, রেশমি আছে, ওই লালটা লালটা বলো। ওইটা সুন্দর ছিল। এখানে বস, উপরে উঠে বস, আর চোখটা দূর থেকে দেখা। তোর সুতোর রাখি মারতে হয়, এসব ফ্যাশন হয়ে গেছে। লাইটটা পড়ছে। তো এখন আমরা একটুখানি বাজারে যাচ্ছি, ভাইকে রাখি পরানো হলো, বোনেরা আসলো, সবাই একসাথে রাখি পরালাম। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন ওই মায়ের কিছু জিনিস লাগবে, তাই বোন আর আমি যাচ্ছি বাজারে। আজকে মাই আসবে বলে অস্থির হয়ে গেছিলো, তো মাইকে নিয়ে আসলাম। আর এদিকে মাই দাদা মানে কুট্টু আমার দিদির ছেলে, সেও আসবে বলে অস্থির হয়ে গেছিলো, ওকে নিয়ে আসেনি। তো যাই হোক, এখন আমরা বাজারে যাচ্ছি, মায়ের কিছু জিনিস নিয়ে আসতে বললো, নিয়ে আসি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নিউ টাউনে ভাই যেখানে থাকে সেখানে থেকে একটু হেঁটে আসলে এখানে একটা লোকই সব রকম সবজি ফল নিয়ে এখানে বসেন, এটাই হচ্ছে এখানকার বাজার। তো যাই হোক, প্রচুর দাম। আর এসেই দেখছি আমার মামাদের সেম কুকুর রয়েছে, ঠিক এরকম চেহারা, এরকম দেখতে সেম, র্যাম্বো তো তার নাম। আর এইদিকে দেখো দুজনে মিলে কি করছে, আর একজন হেঁটে হেঁটে যাচ্ছিল, যেই একে দেখেছে অ্যালসেশিয়ানটাকে দেখেই দুজনে শুরু করে দিয়েছিল ঝগড়া। হ্যাঁ, তো বাজার করে নিয়ে এসে মাকে দিয়ে দিয়েছি, মা উপরে রান্না করছে ভাইয়ের জন্য, আর এইদিকে বোনেরা খাচ্ছে ক্যান্টিনে। দিদিদের বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে, তার জন্য বোনকে বললাম তোরা একটু ক্যান্টিন থেকে খেয়ে আর তারপরে যা। তো তারপরে আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর দেখো মাইকে নাম্মা রাখি পরিয়ে দিচ্ছে, আর এদিকে তোমাদের দাদা ভাইকেও দিদিয়া রাখি পরিয়ে দিয়েছে, মানে আমার ননদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।